বাংলাদেশ বেতার সিলেট। এবারের আয়োজনমালায় রয়েছে স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 6 অগ্রহায়ণ 18 জমাদিউল আওয়াল 21 নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। আজ ঐতিহাসিক 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মাগফিরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সেনানিবাস ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে। দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনী পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। 1954 সালে প্রথম জাতিসংঘ শিশু দিবস পালন করা শুরু করে। শুরু থেকেই দিনটি 20 নভেম্বর পালন করা হয়। 1959 সালে এই দিনে জাতিসংঘ কনভেনশন অন রাইট অব দ্য চাইল্ড প্রতিষ্ঠা করে। এই বিশেষ সংগঠনটি সারা বিশ্ব জুড়ে শিশু টিনএজারদের অধিকার নিয়ে কাজ করে। বিশ্ব টেলিভিশন দিবস আজ। 1926 সালের আজকের এই দিনে বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তার প্রতি শ্রদ্ধা রেখে 1996 সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে 21 নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। টেলিভিশন আবিষ্কারের পর রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজ্যাক শোয়েনবার্গের কৃতিত্বে 1936 সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। বাণিজ্যিকভাবে টেলিভিশন চালু হয় 1940 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশনের উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা 2 দিন ব্যাপী তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করা হয়। মেলায় সরকারি বেসরকারি 34টি স্টল স্থান পাচ্ছে। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে বের করা হয় দুর্নীতি বিরোধী র্যালি। পরে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই বেশি ভূমিকা রাখে। এর উপর গণশুনানি ও শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর আয়োজন করে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা পরিষদ আয়োজিত সভায় উপজেলা ভূমি অফিসার সকল তফসিল অফিসের কর্মকর্তাদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমি উন্নয়ন কর বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কালেক্টরের সভাকক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় জেলা পর্যায়ে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, ছাত্র, শিক্ষক সহ 1.5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। বাংলাদেশ বেতারে সিলেট কেন্দ্রে স্থানীয়ভাবে পবিত্র কোরআন তেলাওয়াত বাণীবদ্ধ করার জন্য কারি তালিকাভুক্তির পরীক্ষা গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীকে কারি আনার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও 1 কপি পাসপোর্ট আকারের ছবি সহ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার সিলেট বরাবর আবেদনপত্র আগামী 12 ডিসেম্বরের মধ্যে সরাসরি ডাকযোগে অথবা বাংলাদেশ বেতারের ওয়েবসাইটের মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সিলেটের সুনামগঞ্জে আলাদা অভিযান চালিয়ে 70 লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পণ্য এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য উদ্ধার করে। সামাজিক সংগঠন ক্লিন সিলেটের উদ্যোগে 3 শতাধিক বৃদ্ধ পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে খাবার, শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে সিলেট সদর উপজেলার 4 নম্বর খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজার পীরের চকে মিসবাহ মেনশনে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌলভীবাজারের রাজনগর উপজেলা রাজনগর চা বাগান থেকে
মুন্সিবাজার ইউনিয়নের আকলেন বাজার পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তার প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এফজিডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:13 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:02। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। আল্লাহ হাফিজ।